গতকাল রান্নার বেশ অনেকটা সবজি ডাল সমস্ত কিছুই না ছিল, তাই আর আজকে সকালবেলা রান্নার কোনো ঝামেলা রাখিনি। ওগুলোই খেয়ে নিয়েছি, সাথে একটু ভাত আর আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি। এবার অনেক কিছু কাজ আমি সেরে নিয়েছিলাম জানো তো, সকালবেলার থেকে ঘরের সমস্ত কাজ করছিলাম। আজকে আবার শ্বশুরমশাই আসার কথা আছে, তো তাই ঘরগুলো একটু পরিষ্কার করছিলাম আর কি। আগের দিন কৌশিক যখন বাজারে গেছিল, ও তো বেশ একটা বড় সাইজের ভেটকি মাছ নিয়ে এসেছিল, সেটা তো আর খাওয়া হয়নি। আজকে ওই মাছের থেকে 4 পিস মাছ আমি বের করে রেখেছিলাম, সুন্দর মতো বরফ ছেড়েও গেছে। ওটাকেই নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম, সাথে একটু লেবু দিয়েছিলাম। আসলে সামুদ্রিক মাছ তো, যদি গন্ধ হয় তবে মাছটা এত ভালো, কোনো গন্ধই ছিল না জানো তো। আর আমার শ্বশুর বাবা না এই বাটা খেতে ভীষণ পছন্দ করে, ঠিক আমার মতো। তাই ভাবলাম আজকে আসছেই যখন একটু মটরশুঁটি বাটাটা করি, তাতে করে বেশ ভালো লাগবে। আর আমার ছেলেও তো খুব ভালোবাসে। আজকে আবার কৌশিক হাঁটতে গিয়ে কতগুলো সিম পেয়েছে, ওই দেশি সিমগুলো, সেগুলোই এনেছে। আর আগের দিনে না কিছু সিম রয়েছে, কৌশিক বললো তাহলে ওই বাটার সাথে একটু অন্য কিছু করে দাও। আমি ভাবলাম সিমগুলো নষ্ট করে কি হবে, তাহলে আজকে সিম ভাজাই করে দিই। এই দেখো না, যেটুকু সিম ছিল ঘরে সেটুকু ভাজা করে নিলাম। যেদিন থেকে শীত পড়েছে সেদিন থেকেই না পাটিসাপটা পিঠা খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু বানাবো করে আমি তো আর কোনোদিনও বানাইনি। তাই আজকে ওকে সাহস করেই বলেছিলাম একটা নারকেল এনো, চেষ্টা তো করাই যেতে পারে। আসলে না আমি এই পিঠা জিনিসটা কোনোদিনও বানাইনি, মা দিদা এরা বানিয়েছে, শুধু খেয়েই এসেছি। আর এখন কি হয়েছে, তারা কেউ যখন নেই, এখন মনে হয় অনেক পিঠা খেতে। এখন একটা একটা করে আস্তে আস্তে বানানো আমাকে শিখতেই হবে। না ওই ভেটকি মাছের ঝালটাই রান্না করলাম, শেষে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে জানো তো। আর কিছু করিনি, মানে ডালটা করলে আর ডালটা নষ্ট হবে, না হলে আবার কালকে সেই বাসি ডাল খেতে হবে। এই জন্য আজকে আর ডাল ঝামেলায় গেলাম না। ওকে বলেছিলাম তুমি না নারকেলটা আমাকে ভেঙে দিয়ে যেও, কোথায় যে গেছে। শেষে আমি ওই সারাশিটা দিয়েই নারকেল ভেঙেছি। এখানে না আমাদের কোনো হাতটা নেই, এই জন্য একটু সমস্যাও হয়, আর নারকেলটা ছাড়াতেও ভীষণ কষ্ট হয়। আর ছাড়ানো নারকেলই এনেছিল, কিন্তু এটাকে ভাঙা এটাকে ছাড়ানো তো মুখের কথা নয়, যেভাবেই হোক একটু কষ্ট করে আমি ছাড়িয়ে নিলাম। শ্বশুরমশাই ওই 3টের ট্রেনটা এসেছিল, তারপরে বাবাকে খেতে দিয়েছিলাম। সারাদিন তেমন কিছু খাইনি। আর এই দেখো না, বাবা আমাদের অ্যানিভার্সারি গিফট হিসাবে এই লক্ষ্মীনারায়ণটা এনেছে, কি সুন্দর হয়েছে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, প্লিজ ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো, টাটা।